2012 সালের 17 এপ্রিল বনানীতে নিজ বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় ইলিয়াস আলীকে। 10 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি বিএনপির এই নেতার। গুমের রহস্যটা কি সবকিছু এই মিলাইয়ে আমরা চাই এবং আমার স্বামীকে আমি ফেরত চাই, এটাই আমাদের মূল বক্তব্য। আমরা চাই না যে কেউ আমাদের এই পরিস্থিতি নিয়ে, এই ইলিয়াস আলীকে গুম নিয়ে কেউ রাজনীতি করুক, সেটা আমরা চাই না। এম ইলিয়াস আলী সিলেট জেলার একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়ে তিনি সাধারণ ধর্মঘট থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2012 সালের 17 এপ্রিল রাজধানী ঢাকায় মধ্যরাতে তাকে এবং তার গাড়ি চালককে শেষবারের মতো দেখা গিয়েছিল। ইলিয়াস আলী 1 জানুয়ারি 1961 সালে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামধানায় জন্মগ্রহণ করেন। শিশু অবস্থায় তিনি তার মায়ের কাছ থেকে কুরআন শিক্ষা লাভ করেন। তিনি রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1977 সালে বিশ্বনাথ উপজেলার রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসিতে উত্তীর্ণ হন। 1979 সালে তিনি সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিষয়ে মাস্টার্সের ছাত্র ছিলেন, কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেয়ায় 1987 সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। তিনি 1980 সালে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন, যা 1 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের মধ্যে বসবাস করেছেন। কয়েক বছরের মধ্যে তিনি হলের নেতা হন এবং 1983 সালে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হন। 1986 সালে জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, যেখানে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসেবে নির্বাচিত হন। 1986 সালের নির্বাচন বিএনপি বর্জন করলেও হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরশাদ কিছু রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের স্বীকৃতি দিলেও বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক চাপ বৃদ্ধি করে এবং উভয় দলের ছাত্ররা এই দাবি নিয়ে প্রতিবাদ করতে আগ্রহী ছিল। এরশাদ 1987 সালে ইলিয়াস আলী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের 9 জন নেতাকে বহিষ্কারের আদেশ দেন। 1988 সালে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে গ্রেপ্তার হন। 7 মাস কারাগারে থাকার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশে ইলিয়াস আলী কারাগার থেকে মুক্তি পান। ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রশিদকে বিয়ে করেছেন। তাদের 2 পুত্র এবং 1 কন্যা রয়েছে। বড় ছেলে ব্যারিস্টার হয়েছে, ছোট ছেলে মাস্টার্স করছে লন্ডন একটা ইউনিভার্সিটিতে, মেয়েটা এবার ইন্টারমিডিয়েট পড়ছে ফার্স্ট ইয়ার। পরিবারের অভিযোগ, শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোর্ট রিটের কারণে 6 মাস পর পর তদন্তের অগ্রগতি জানিয়ে একটা রিপোর্ট দিলেও বেশ কয়েক বছর ধরে তাও আর দেয়া হচ্ছে না। এদিকে ইলিয়াস আলী গুম হবার গত 10 বছর পরে এসে তার পরিবারের সদস্যরা চেষ্টা করছেন শোক সামাল দিতে, কিন্তু মানুষটি বেঁচে আছে নাকি মারা গেছেন এই নিয়ে দ্বিধার কারণে সবসময় একটা মানসিক অস্থিরতার মধ্যে থাকতে হয় বলে জানান ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদের।